Hello everyone, welcome to my new channel প্রিন্সি কিচেন। আজকে আপনাদেরকে আমি ক্রিসপি চিকেন করে দেখাবো। তার জন্য আমি এই যে 250 গ্রাম চিকেন, বোনলেস চিকেন, যেটা আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে এরপরে আমি ছোট্ট ছোট্ট স্লাইসে কেটে নিয়েছি চিকেনগুলোকে। এবার কি কি মশলা লাগছে সেগুলোই আপনারা দেখুন। এই যে আমি সব মশলাগুলো একবার দেখিয়ে নিচ্ছি কি কি লেগেছে এখানে। এরপরে আমি কিছুটা বেসনও নিয়ে নেব। তার জন্য এখানে 1 কাপ মতন বেসন রেখেছি, কিন্তু এতটা পরিমাণে আমার লাগবে না। এবং সামান্য পরিমাণ তেল লাগবে, তার জন্য এখানে তেলটাও নিয়ে নিয়েছি। এবং আরও দুটো উপকরণ যেটা আমার এখানে লেগেছে সেটা আমি আপনাদেরকে দেখাইনি। এই যে চিকেনগুলোকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে ভালোভাবে ম্যারিনেট করা হবে তার জন্য। এরপর আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে ফেলবো এর মধ্যে। এই যে প্রথমেই আমি হলুদটা ঢেলে নিচ্ছি। এরপরে আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নেব। এই যে লঙ্কা গুঁড়োগুলো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। এখানে এই যে এটা ধনে গুঁড়ো, সেটাও আমি নিয়ে নিচ্ছি। এবং জিরে গুঁড়ো আছে, ওখানে আদা রসুন বাটা, সেটাকেও আমি একসাথে করে নিয়েছি। এই যে, এবং আদা রসুনটা পরিমাণটা বেশি থাকে আমি একটু কেটে নিলাম, এবং এই স্বাদ মতন লবণটাও দিলাম। আদা রসুনটা আমি কিছুটা রেখে দিচ্ছি, পুরোটা আমার লাগবে না বলে। এরপরে আমি সামান্য তেল নিয়ে নেব। 1 চামচ মতন তেল আমি এটার মধ্যে অ্যাড করছি। এই যে এর মধ্যে কোনো রকম জল দেবেন না, তার জন্য এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। কারণ এই তেলটা দেওয়ার ফলে মাখাটা ভালোভাবে হবে। এই দেখুন, এরপরে আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি, কারণ চামচ দিয়ে ভালোভাবে হবে না বলে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আগে এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবেন, তারপরে এই দেখুন আমি 1 চামচ বেসন নেব। এরপরে এই দেখুন 1 চামচ বেসনটা আমি নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নেওয়ার পর আমি মাখতে থাকছি, এবং মাখার পর মনে হচ্ছে যেন আরও একটু বেসন লাগবে আমার, তাই জন্য কিন্তু আমি আরও একটু বেসন নিয়ে নিলাম। এবং এটা করার পর যদি আপনাদের মনে হয় যে চিকেনটা ম্যারিনেট করার সময় যদি মনে হচ্ছে যে ড্রাই ড্রাই লাগছে, তাহলে আপনারা এর মধ্যে একটু তেল অ্যাড করে নেবেন। সেটাই আমার মনে হয়েছিল যে আমার ক্ষেত্রেও, যে হাতের মধ্যে যেন আঠা আঠা হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু কোনো রকম জল দিতে পারবো না। সেজন্য কিন্তু আমি আরও সামান্য কিছু তেল নিয়ে নিচ্ছি। এই দেখুন মনে হচ্ছে যেন হাতের মধ্যে লেগে থেকে যাচ্ছে, ম্যারিনেটটা ভালো হচ্ছিল না। তার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণের তেল হাতে নিয়ে আবার আমি মাখতে স্টার্ট করলাম। আপনাদের যদি এরকম মনে হয় তাহলে আপনারাও করতে পারেন, কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেবেন না। এই যে বেশ ভালোভাবে আমি মেখে নিলাম। এরপরে আমি এই যে সামান্য গরম মশলা দিচ্ছি, সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আমি দেখালাম এটা শাহি গরম মশলা ইউজ করেছি সানরাইজে, সেটাই। এই যে আমি একবার নাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে। এই দেখুন, আবারও বলছি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করবেন না। আমি এটা সসটা দিলাম, এটা অপশনাল, আপনারাও দিতে পারেন। এরপর আমি এটাকে 30 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেব। 30 মিনিট পর আবার আমি এটাকে ফ্রিজ থেকে বের করব এবং ভাজতে শুরু করব। এই দেখুন আমি ভালো করে মেখে নিলাম। এই যে কিচেন সুইট অ্যান্ড স্পাইসি সস, সেটাই আমি দেখালাম, যে টমেটোর সস, সেটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব ঢেকে।
30 মিনিট পর আমি এটাকে আবার বের করব এবং 30 মিনিট পর আবার বের করে নিয়ে এই যে আমি ভাজতে শুরু করলাম। খুবই সুন্দর, কাঁচাতেই একটা খুব সুন্দর সেন্ট এবং ভাজার পর দুর্দান্ত সেন্ট বেরিয়ে এসছে এবং খেতেও খুব সফট এবং ক্রিস্পি দুটোই হয়েছিল। খুবই ভালো লেগেছে আমার তো করে এবং খেয়ে, এবং আপনারাও নিজের বাড়িতে নিশ্চয়ই একবারও বানিয়ে দেখুন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করে দেবেন। এই যে লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এইভাবে লাল লালভাবে আমি আর এক পিঠও করে নেব। এই দেখুন একটু লাল লালভাবে নামালে কালারটাও বেশ ভালো আসে এবং আপনাদেরকে আগেই বললাম আমার তো খেয়ে ট্রাই করা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। এই যে আপনারা একটু কফির সাথে এটা খেতে পারেন কিংবা একটু সস দিয়ে বাচ্চাদেরকে দেবেন, খুবই টেস্টি। এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, খুবই সুন্দর। থ্যাংক ইউ এভরিওয়ান।